সভাপতি মেহেরপুর সদর উপজেলা বিএনপি। আমি অত্যন্ত কষ্টের সাথে আপনাদের জানাতে চাই, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। আমি দীর্ঘ সময় মেহেরপুরের ছাত্র ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হয়েছি। প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ জিয়া রহমান হল শাখার সভাপতি হয়েছি। মেহেরপুর জেলা ছাত্র দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছি। মেহেরপুর সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম। মেহেরপুর জেলা যুব দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম। 17 সালে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছি। 24 সালে এসে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বর্তমানে আমি মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছি। গত 9 আগস্ট মেহেরপুরে সদর উপজেলা বিএনপি সম্মেলনে আমি ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি হয়েছি। আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবাই জানেন আমি মেহেরপুরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত বিগত 17 বছর আওয়ামী হায়না খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমি অবিচল ছিলাম। কোনো সময়তেই আমি আন্দোলন থেকে বিরত ছিলাম না। আমি 14 সালে জেল কেটেছি। গত 24 সালের নির্বাচনের আগেও 2 মাস জেল কেটেছি। আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি খুব সফলতার সাথে মানুষের কাছে গিয়েছি, মানুষের সাথে আমি মিশেছি, মানুষ আমাকে মূল্যায়ন করেছে। তাই ধারাবাহিকভাবে আমি রাজনীতির পদযাত্রায় এগিয়ে গেছি। তো এই ধারাবাহিকতায় যারা ঈর্ষান্বিত হয়েছেন, যারা আমাকে বিশেষ করে মেহেরপুর জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি হয়েছিল 2024 সালের 13 ডিসেম্বর, সেই আহ্বায়ক কমিটিকে একটি অংশ মেনে নেয়নি। তারাই এই আহ্বায়ক কমিটির মানে জেলা বিএনপি কমিটিকে মানে বিতর্কিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আসছে। আমরা ইনশাল্লাহ মেহেরপুর জেলা বিএনপি গত 24 সালে 13 ডিসেম্বর কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা 1 বছরের 8 মাসের মধ্যেই আমরা ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা সম্মেলনের মাধ্যমে সফলভাবে মেহেরপুরে নতুন নেতৃত্ব তৈরি করতে পেরেছি। সব জায়গাতে আমরা নতুন নেতৃত্বে মেহেরপুরে আমরা ইতিহাস তৈরি করেছি। এটাই মেহেরপুরে বিগত দিনে মেহেরপুরের বিভিন্ন মিছিল মিটিংয়ের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গত 30শে মে যে শাহাদত বার্ষিকী ছিল, মেহেরপুরের ইতিহাসে আমরা প্রত্যেকটি ইউনিয়নে ব্যাপকভাবে আয়োজন করে আমরা সফলভাবে সম্মেলন করছি। এইভাবে দলীয় সকল সাংগঠনিক কর্মসূচি আমরা জেলা বিএনপির আমাদের নেতৃত্বে, আমাদের জেলা বিএনপি সভাপতি এবং জাভেদ মাসুদ মিল্টন, কামরুল হাসানের নেতৃত্বে আমরা সফলভাবে শেষ করে আসছি। কিন্তু আমরা এই দীর্ঘ 8-9 মাস দীর্ঘদিন আমরা সফলভাবে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা সম্মেলন করার মধ্যে দিয়ে কোনো বিতর্কিত কোনো প্রশ্ন আসেনি। কিন্তু আজকে আমি দীর্ঘ ছাত্র রাজনীতি করে এসেছি। গত 17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে আমি রাজপথে থেকেছি। আজকে আমার কুতুবপুর ইউনিয়নের কমিটি, যে কমিটিটা বিগত দিনে হয়নি, সেটা আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নির্দেশে আমি সদর থানা বিএনপি সভাপতি এবং সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল সহ 2 জন মিলে স্বাক্ষর করে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি দিয়েছি। যেটা দিয়েছি এটা আমার কুতুবপুর ইউনিয়নের যে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী আছে তাদের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতেই। কিন্তু এইখানে মজনু নামে একটি ছেলে, সে দলীয় কোনো পদে তার অবস্থান নাই বিএনপির রাজনীতিতে। সে কুতুবপুর ইউনিয়নের সভাপতি হওয়ার প্রক্রিয়া করেছিল, চেষ্টা চালিয়েছিল। কিন্তু তার আপনার এই যে কামারুল ইসলাম, আওয়ামী লীগের মিরপুর ভেড়ামারা যে এমপি, তার মামা শ্বশুর হয়। সেই কথিত মামা শ্বশুর হিসেবে সে এলাকার বিভিন্ন জমি দখল, বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে তার জড়িত আছে। এটা আমি যখন কুতুবপুর ইউনিয়নের নেতাদের কাছে তার নাম বলে তাকে সভাপতির নাম যখন এসছে, তখন সবাই বলেছে খবরদার তাকে দেন না। সে বিগত দিনে আওয়ামী লীগের এমপির জামায়াত পরিচয় দিয়ে মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করেছে, জমি জায়গা দখল করেছে, নারী কেলেঙ্কারির সাথে জড়িত, যার কারণেই সে ইউনিয়ন সভাপতির পদে আসতে পারেনি। কিন্তু হঠাৎ করে কালকে সাংবাদিক সম্মেলনে দেখলাম সে টাকা পয়সার কথা তুলে বিভিন্ন কথাবার্তা বলছে। এখানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রয়েছে, তাদের সাথে তার খুব কাছের সম্পর্ক ছিল। তাই আমি বলতে চাই, গতকালকে যে সাংবাদিক সম্মেলনে
মেহেরপুর প্রেস ক্লাবে সে যেটা বলছে সেটা আমার জন্য খুব ক্ষুণ্ণকারী একটি ঘটনা ঘটেছে। আমার সারা জীবনের রাজনীতিতে যে কালিমা লেপনের একটা চেষ্টা করেছে একটু বিতর্কিত চক্র, যারা আপনারা জানেন গত 9 আগস্ট মেহেরপুর সদর উপজেলা বিএনপি সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে আমি সভাপতি প্রার্থী ছিলাম, আরেকটি সভাপতি প্রার্থী ছিল। তারা পরাজিত হওয়ার কারণেই এখন তাকে আমাকে বিভিন্নভাবে বিতর্কিত করে মানুষেরকে ধাহিত প্রতিপন্ন করার চেষ্টা করছে। তা আমি আপনাদের সামনে, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সামনে দীর্ঘ সময় রাজনীতি করে আসছি, আপনারা আমাকে অবশ্যই চেনেন। তা আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে এই ধরনের হীন ঘটনার সাথে আমার ন্যূনতম সম্পর্ক নাই। যারা আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে আমি তাদেরকে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং তাদের আমি শাস্তি দাবি করছি। আর যাতে আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমাকে যাতে আমার রাজনৈতিক ভবিষ্যৎকে যারা নষ্ট করতে চাই তাদেরকে আমি শাস্তি দাবি করছি। তাদের এই বক্তব্য দিয়েছে এর জন্য ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি আমার একটা প্রশ্ন ছিল, আপনি যদি আপনার বক্তব্য শেষ হয় তাহলে আমরা প্রশ্ন করতে পারি কিনা? মোটামুটি আমার বক্তব্য শেষ। আপনি বলছেন যে আপনার মানক্ষুণ্ণ হয়েছেন এবং মিথ্যা অপপ্রচার করেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে, তাহলে আপনি তার বিরুদ্ধে মানহানির কোনো মামলা বা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কেন, যেহেতু আপনার মানক্ষুণ্ণর কথা বারবার বলছেন? আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের ব্যাপারে আমি মানহানির মামলার ব্যাপারে প্রস্তুতি নেব। এটা কি মজনু নিজেই করছেন না এর পেছনে কোনো বিএনপির কোনো নেতা জড়িত আছে বলে আপনার কাছে কি মনে হচ্ছে? আরো জড়িত আছে বলে আমি মনে করছি। যারা আমার বিগত দিনে প্রতিপক্ষ ছিল উপজেলা নির্বাচনে ভোটে কমিটির, সেই আমার যারা প্রতিপক্ষ ছিল তারা এই ঘটনার সাথে জড়িত। আমরা আরেকটু যদি আপনাকে বলি, উনি গতকালকে যে টাকার অঙ্কের কথা বলেছেন এবং এই কমিটির কথা বলেছেন, আপনি আজকে আমাদের কিছু ছবি দেখিয়েছেন। এই ছবিটা গতকাল থেকে ফেসবুকেও আমরা দেখেছি। আসলে আপনারা কমিটিটা কোন ভাবে যাচাই করে দিচ্ছেন? শুধু কুতুবপুর না, প্রত্যেকটা ইউনিয়নে আপনার দায়িত্বপ্রাপ্ত যেসব কমিটিগুলো হচ্ছে আপনার ক্রাইটেরিয়াগুলো কি ছিল, কিভাবে আপনারা যাচাই বাছাই করছেন? যাচাই বাছাই বলতে আমি আরেকটি কথা বলা হয়নি। আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আসার পর গাংনী পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। গাংনী পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড কমিটি আমি উপস্থিত থেকে করেছি এবং সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে প্রথমে মত বিনিময় সভা করেছি, পরে সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে যে ওয়ার্ড পর্যায়ের যে আমরা যে তালিকা করেছিলাম, নেতৃবৃন্দ তৈরি করেছিলাম, সেই নেতাদের মতামতের ভিত্তিতে কোনো জায়গায় যেখানে সমঝোতা হয়নি সেখানে ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। আমরা মেহেরপুর সদর উপজেলাতেও বিভিন্ন ইউনিয়নে ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। তা আমাদের এই কমিটিটা যেহেতু আমাদের সকল আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে, যার কারণে এখন ওইভাবে আনুষ্ঠানিক সম্মেলন করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমাদের ওয়ার্ড পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তাদের মতামতের ভিত্তিতেই তাদের সাথে আলোচনা করেই আমরা এই কমিটিটা দিয়েছি। সদর থানা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনে মিলে একসাথে এই কমিটিতে স্বাক্ষর করেছি। এই পদ নেওয়ার জন্য মজনুকে আপনার সাথে যোগাযোগ বা দিন দরবার বা এরকম কোনো তার চাহিদা ছিল কিনা যে এই পদে আসবে? আর সে যেহেতু সে বলছেন যে আওয়ামী লীগপন্থী, তার শ্বশুর বা সে নিজেও আওয়ামী লীগের সাথে জড়িত কিনা, বা আপনার সাথে কোনো দিন দরবার বা কোনো কথা হয়েছিল? আমার সাথে কথা হয়নি, তবে সে প্রার্থী হয়েছিল। তো প্রার্থী হওয়ার ক্ষেত্রে যখন প্রার্থীর নাম এসেছে তখন আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তার বিরোধিতা করেছে যে সে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের জামায়াত এলাকাতে মানুষের সাথে খারাপ আচরণ করেছে, তাকে এই পদে আনা যাবে না। সেই জায়গায় থেকে আপনারা নিজেদের সিদ্ধান্ত থেকে পরিবর্তন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এখন জেলা বিএনপি সুসংগঠিত, এই ব্যাপারে আসলে আপনি ব্যক্তিগত মানহানি করবেন না সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে? আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আলোচনা করে যেটা হয় সেটা আমি ব্যবস্থা নেব। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমার